একই দিনে বৈঠকের ডাক অনুব্রত আশিসের। কেষ্টর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জেলা নেতৃত্বের। রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে জেলায় ফিরেই বৈঠক ডাকলেন অনুব্রত মণ্ডল। আবার ২১ জুন জেলা কোর কমিটি এবং ২৫ তারিখ জেলা কমিটির বৈঠক ডেকেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই ২৫ তারিখ একই সময়ে বোলপুরের জেলা তৃণমূল ভবনে কেষ্টমণ্ডল নতুন করে বৈঠক ডাকায় বীরভূমের রাজনীতিতে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে। এই ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জানিয়েছে জেলা নেতৃত্ব। আজ শনিবার ২১ জুলাই নিয়ে বৈঠকে বসছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের সমস্ত জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও বীরভূম এবং উত্তর কলকাতা জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ওই বৈঠকে ডাকা হয়েছিল। ডাকা হয়েছে দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা ও মন্ত্রীকেও। মূল বৈঠকের আগে বীরভূমের ২ দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে বৈঠক করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সেখানে সকলকে মিলেমিশে কাজ করার নির্দেশ দেন তিনি। সেখান থেকে ফিরেই দলীয় গ্রুপে বৈঠকে মেসেজ পাঠান, যেখানে লেখা হয়েছে আগামী ২৫/৬/২০২৫ বুধবার বেলা ৩ ঘটিকায় বোলপুরের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে। নিম্নলিখিত নেতৃত্বদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে: ১. সকল সাংসদ, ২. জেলা পরিষদের সভাধিপতি এবং সহসভাধিপতি, ৩. সকল বিধায়কগণ, ৪. সকল ব্লক ও সহসভাপতি, ৫. পঞ্চায়েত সমিতির সভাপতিগণ, ৬. পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ৭. জেলা পরিষদের সকল সদস্যা, ৮. জেলার সমস্ত অঞ্চল সভাপতিগণ, ৯. শাখা সংগঠনের জেলা সভাপতিগণ, ছাত্র, মহিলা, যুব। উল্লেখ্য, ১৪ তারিখ অর্থাৎ আজ বীরভূমের জেলা কোর কমিটির বৈঠকের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু কলকাতায় দলীয় বৈঠকের কারণে তা পিছিয়ে ২১ তারিখ করা হয়েছে। আবার ২৫ তারিখ জেলার সকলকে নিয়ে বৈঠকের কথা জানিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই অনুব্রত মণ্ডল নতুন করে বৈঠক ডাকলেন জানিয়ে চর্চা শুরু হয়েছে। এ প্রসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে কোর কমিটি ও জেলা কমিটির বৈঠক ডেকেছি। অন্য কে বৈঠক ডেকেছে তা জানি না। পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর।